হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু শোটেলস। আজকে শীতের আরেকটা ঝকঝকে সুন্দর উইকেন্ডের দিন, এবং এরকম রোদ উঠা উইকেন্ডের দিনগুলোতে আমরা সাধারণত কোথাও না কোথাও কাছে পিঠে বেরিয়ে পড়ি। সাধারণত উইকেন্ডসের এই দিনগুলোকে আমরা এরকম বাড়িতে বসে নষ্ট করি না, কারণ যত বাইরে এক্সপ্লোর করার জন্য উইকেন্ডসের দিনগুলোকেই আমরা চুজ করি, কারণ উইকডেজগুলোতে আমাদের সারা দিন অফিস, ঘরের কাজ এসব করতে করতে টাইম কেটে যায়। তো এরকমই ঘুম থেকে উঠে দেখলাম যে ভীষণ ঠান্ডা পড়েছে এবং আকাশ পরিষ্কার আছে, ঠান্ডার প্রকোপটাও তাই খুব বেড়েছে। কনকনে একটা হাওয়া বইছে। একটা ফুল হাতা মোটা জ্যাকেট চাপিয়ে সকালবেলা আমরা ব্রেকফাস্ট বানাতে বসেছিলাম, অ্যাভোকাডো টোস্ট আর চা। অ্যাভোকাডো টোস্টটা এখানে খুব জনপ্রিয়, কারণ অ্যাভোকাডো এখানে খুবই সস্তা আমেরিকাতে। তো অ্যাভোকাডো টোস্ট কীভাবে বানাতে হয় সেই রেসিপিটা আমি আরেকদিন না হয় শেয়ার করব। মোটামুটি অ্যাভোকাডোটাকে স্ম্যাশ করে পেঁয়াজ দিয়ে ধনেপাতা দিয়ে ভালো করে মেখে আমরা অ্যাভোকাডো টোস্ট বানিয়ে নিয়ে চায়ের সাথে খেয়ে আমরা বেরিয়ে পড়লাম। খুব একটা ভারী কিছু খাই না, কারণ একটু হালকা খেলে ভালো মতো হাঁটা টাটা যায়, তাই জন্য হালকা কিছু খেয়েই আমরা বেরিয়ে পড়লাম। শ্রমিক ধূসর আর কালো জ্যাকেটটার বোতাম বন্ধ করতে করতে বলল, রোদ পড়ে গেলে কিন্তু জায়গাটায় গিয়ে লাভ নেই, এবং এই যেহেতু পাহাড়ি জায়গা এবং জঙ্গলের মধ্যে রোদের কোনো ভরসা নেই, কখন রোদ পড়ে যাবে তার কোনো ইয়ত্তা নেই। তাই জন্য আমরা তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট শেষ করে বেরিয়ে পড়লাম। গাড়িতেও কিছু একটা খাবার দাবার ভরে নিলাম, তো কারণ রাস্তায় যেতে যেতে অনেক সময় হতেই পারে যে সামনে কোনো খাবারের দোকান নেই এবং আমাদের খিদে পেয়ে গেল। তো হালকা কিছু বিস্কুট বা চুড়ো টাইপের বা কিছু ব্রেড দিয়ে কিছু বানানো বা কেক টাইপের কিছু থাকলে সঙ্গে আমাদের একটু সুবিধা হয়। তাই জল আর খাবার নিয়ে আমরা গাড়িটা নিয়ে বেরিয়ে পড়লাম জঙ্গলের উদ্দেশ্যে। গাড়িতে জঙ্গলের পথে যাওয়ার রাস্তার পাশেই একটা জলা জায়গা চোখে পড়ল। জল যাচ্ছে তির করে এবং পাথরের মাঝে এখানে ওখানে জল জমে আছে। ওপরে এখন এক আকাশ কীরকম ঝকঝকে রোদ্দুর দেখুন। ছোট ছোট গাছগুলো তিরিং বিরিং করছে আর চারদিকে হলুদ হলুদ জংলি ফুল ফুটেছে। শীতের এখনও শুরুর দিক, তাই গাছের পাতা সেরকম ঝরে পড়েনি এবং কাটা ঝোপের মধ্যে দিয়ে লাল পাথুরে পথ উঠে গেছে পেছনের মালভূমির মতো উঁচু জায়গাটায়। শীতের শান্ত রোদ গাছপালার ওপর পড়ে সবুজ হলুদ রঙের জেল্লা দিচ্ছিল গাছপাতা থেকে। ওখানে দাঁড়িয়ে কিছুক্ষণ ফটো তুলে আমরা গভীর জঙ্গলের দিকে এগিয়ে গেলাম ট্রেল ধরে। জঙ্গলে ঢোকার মুখে যেমন একটু গাটা ছমছম করছিল, কারণ একদম নিশ্ছিদ্র অন্ধকার টাইপের, যেখানে মনে হচ্ছিল বীরাপ্পানের জঙ্গলে প্রবেশ করছি, যেখানে সূর্যের আলো প্রবেশ করতে পারে না। কিন্তু ভেতরে এসে দু একটা গাড়ি দেখলাম, দু একটা লোকজন দেখে একটু ভয়টা কাটলো। এখানে আমেরিকান লোকজন এরকম উইকেন্ডসের সময় জঙ্গলের মধ্যে গিয়ে বারবিকিউ করে, নিজেদের ফ্যামিলিদের নিয়ে, কুকুরদের নিয়ে ট্রেল ধরে হাঁটতে থাকে, এবং তারা মোটেই ভয় কিন্তু পায় না যে জঙ্গলের মধ্যে কত রকমের পশু পাখি থাকতে পারে, কি থাকতে পারে না থাকতে পারে। আমরা এসে দেখলাম যে প্রায় অনেক লোকজনই আছে এবং যারা নিজেদের মতো করে বারবিকিউ করছে, নিজেদের মতো করে পিকনিক করছে ওখানে। তো আমরাও নিজেদের মতো করে একটু ট্রেল ধরে হাঁটতে লাগলাম, কারণ আলটিমেটলি এই উইকেন্ডসের সময়গুলোতে যদি না হাঁটি, তাহলে উইকডেজে সারাদিন অফিসের সামনে বসে কাজ করতে করতে পায়ে বাত ধরে যাওয়াটা অসম্ভব কিছু নয়। জঙ্গলের ট্রেল ধরে হাঁটতে হাঁটতে আমরা পাখিদের আনাগোনা দেখছিলাম। গাছগুলোর পাতার ফাঁক দিয়ে হাওয়ার আওয়াজ ভেসে আসছিল শো শো করে। যদিও জঙ্গলের মধ্যে এখনও অবধি কোনো পশু পাখি নজরে পড়েনি, বরঞ্চ লোকজন দেখে তারা পালিয়ে যায়, কিন্তু শ্রমিক বলছিল যে এখানে কাঠবিড়ালি, খরগোশ, সজারু, শেয়াল, বুনো শুয়োর, ভালুকও দেখা যায় মাঝে মাঝে, এবং তারা জঙ্গল থেকে বেরিয়ে তারা জল খায়, পাখি ধরতে আসে। জঙ্গলের মধ্যে দিয়ে যত গভীরের দিকে যাচ্ছিলাম তত আরও ঠান্ডা লাগতে শুরু করেছিল, কারণ যত গভীর জঙ্গলে যাব গাছপালার ঘনত্ব বাড়ছিল, রোদ ঢাকা পড়ে যাচ্ছিল এবং কনকনে একটা হাওয়া গায়ে এসে লাগছিল, মনে হচ্ছিল কান কেটে নিয়ে যাবে। তাই আমরা আরও জোরে হাঁটতে লাগলাম যাতে আমাদের ঠান্ডাটা কম লাগে। পেছন থেকে কিছু লোকজনের গলার আওয়াজ ভেসে আসছিল এবং একদল হলুদ ফিনফিনে ফড়িংয়ের মতো পোকা এসে অনেকক্ষণ ধরে জঙ্গলের সামনের
ঘাসগুলোতে আলতো ডানায় ভাসছিলাম। আমি আবার খুব পোকামাকড়ে ভয় পাই, কখন কি পোকা কামড়ে দেয়। একবার হয়েছিল যে শ্রমিককে এমন একটা পোকা কামড়েছিল যে ওর জ্বর বাড়তে বাড়তে রাত্রেবেলা 104 ডিগ্রিতে গিয়ে পৌঁছেছিল। তো যাই হোক, ওই পোকা টোকা বাঁচিয়ে আমরা খুব সন্তর্পণে জঙ্গলের ভেতরে আরও এগিয়ে যেতে লাগলাম। তবে সবসময় যে এরকম সুন্দর এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে এই জঙ্গলের ট্রেল ধরে এক্সপিরিয়েন্সটা হয় সেরকম নয়। কখনো কখনো বড় বড় মশার কামড়ে একদম প্রাণ ঝালাপালা হয়ে ওঠে। সেই মশার কামড়ে এত জোর যে আপনার গা পুরো জ্বালা ধরিয়ে দেবে। এজন্য অনেক সময় যারা জঙ্গলে এরকম খুব ট্রেলিং করতে অভ্যস্ত তারা মুখে মসকিটো নেটের মতো একটা মাস্ক পরে বেরোয়, যাতে বাকি অংশ তো ঢাকাই থাকে, মুখে যাতে মশার কামড় না খেতে হয়। আমারও মনে আছে বেশ কিছুদিন আগে এরকমই একটা জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে আমরা এরকম মশার বাহিনীর কবলে পড়েছিলাম, এবং তখন আশেপাশের লোকেদের দেখি যে তারা সবাই মুখে ওরকম ধরনের মাস্ক লাগিয়ে চলেছে। আমরা কোনো রকমে ওই মশাদের হাত থেকে বাঁচিয়ে নিজেদেরকে রক্ষা করে আবার শহরের পথ ধরেছিলাম। শুধু মশা নয়, নানা রকমের পশু পাখিও হঠাৎ করে সামনে চলে আসতে পারে। তাদের মধ্যে কিছু হার্মফুল পশু পাখিও থাকে। যেমন মনে আছে একবার হাঁটতে হাঁটতে হঠাৎ মনে হলো যে সামনে কিছু একটা স্ট্যাচু দেখতে পাচ্ছি, যেমন শিয়াল টাইপের মনে হচ্ছে। ওমা, কাছে গিয়ে দেখলাম যে ওটা নড়ে উঠলো, এবং ওটা সত্যিকারের একটা শিয়াল ছিল যে জঙ্গলের মধ্যে থেকে বেরিয়ে এসে কিছু খাবারের সন্ধানে ডাস্টবিনগুলো বা জলের ধারে কিছু পাখি পাওয়া যায় নাকি সেই খোঁজে বেরিয়ে এসেছিল। দেখেই তো আমার আত্মারাম খাঁচা ছাড়া হয়ে যাওয়ার মতো অবস্থা, এবং কোনো রকমে পালিয়ে তার থেকে বেঁচেছিলাম। সেখান থেকে শিয়ালটা আবার আমাদের দেখেও পালিয়ে চলে গেছিলো, এবং তার মুখ থেকে ঝরছিল লালা। তো সেই ভয়ে সেই রাস্তা দিয়ে ওই সময় আমরা আর যেতাম না, কারণ ভীষণ ভয় পেয়ে গেছিলাম। যাই হোক, ট্রেলিং করতে করতে যখন ক্লান্ত হয়ে গেছিলাম আমরা, তখন আবার আমরা ফিরে এসেছিলাম যেখানে বারবিকিউ করা হয়, এবং সেখানে একটা ছোটো মতো জলা জায়গা ছিল। সেখানে ধারে বসে আমরা নানা রকমের পাখিদের আনাগোনা দেখতে পাচ্ছিলাম। কত রকমের পাখি, কত বিভিন্ন রং তাদের, কত রকমভাবে তারা ডাকতে পারে। এবং সেখানে বসে আমরা যা খাবার এনেছিলাম সেখানে বসে বসে খাচ্ছিলাম। আরও বাকি আমেরিকান লোকজন তাদের ফ্যামিলিদের নিয়ে ওখানে বসে বারবিকিউ করছিল। কেউ 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 বাচ্চাদের সাথে খেলছিল, তাদের সাথে গল্প গুজব করছিলাম। এরকম নতুন নতুন লোকেদের সাথে কথা বলতে আমার ভীষণ ভালো লাগে, তাদের লাইফস্টাইল জানা যায়। যাই হোক, এরপর জঙ্গলের ট্রেলিং শেষে ক্লান্ত হয়ে যখন দুপুরও গড়িয়ে এসেছিলো, তখন আমরা ভাবলাম যে এরপর বাড়ির রাস্তা ধরে ফেরত যাওয়া যাক, কারণ রোদ পড়ে গেলে ঠান্ডার প্রকোপটা আরও বাড়তে থাকে। আর টায়ার্ডও হয়ে গেছিলাম, খিদেও পেয়ে গেছিলো। ওইটুকু বিস্কুট, জল বা কেক খেয়ে তো আর সারাদিন থাকা যায় না। তো তাই জন্য আমরা আবার বাড়ির রাস্তা ধরে এগোতে লাগলাম। কিছু ফটো টোটো তুলে নিলাম, ফটো সেশন করে নিলাম, যেরকম সমস্ত জায়গায় গেলেই আমরা করতে থাকি। তো যাই হোক, এই ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে আজকে, তাহলে প্লিজ টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু শোরটেলস। আর এরকম আরও অনেক ভালো ভালো ব্লগ নিয়ে আমি পরবর্তী সেকশনে আবার চলে আসবো। So stay tuned to Shoretales and keep supporting us, keep loving us like you always do. Thank you. Bye bye.